তুই যে চোখে গ্লিটার দিছিস সেটা পুরো মুখে ছড়ায় আছে। তুই গয়না পরস নাই কি জন্য? দেখ আমারে দেখ। মেয়েদেরকেও ভয় পাচ্ছে আমি জানি। ইন জেনারেল কোন ভার্সিটির ছেলেদেরকে আপনাদের বেশি পছন্দ? কোনো ভার্সিটিরই না, এই দুনিয়ারই না। আমি বলি আমার গতকালকে ব্রেকআপ হয়েছে জাস্ট ইগোর কারণে। হ্যাঁ গতকালকে একদম রঙিন পরিবেশে ফুরফুরে মেজাজে ছিল সবাই সাউথ ইস্টের কালচারাল ফেস্টে, যেখানে কেউ এসছে পারফর্ম করতে, তো অনেকেই এসছে ফাটাফাটি পারফরমেন্সের প্রাইজ নিতে, তো কেউ সুন্দর মুহূর্ত ধরে রাখার জন্য ছবি তুলতে এসছে, তা আবার কেউ এসছে আমরা অ্যাকচুয়ালি সুন্দর সুন্দরী যারা আসছে সবাইকেই দেখতে আসছে। সুন্দরী মেয়ে দেখতে তো আসছেন, কিন্তু সাউথ ইস্টের মেয়েরা পাত্তা দিচ্ছে কি ছেলেদের? আচ্ছা, অনেক ছেলেরা মনে করে গার্লস আর ভেরি কমপ্লিকেটেড, হোয়াট ডু ইউ থিঙ্ক? মনে করাটা স্বাভাবিক, কারণ আমরা কমপ্লিকেটেড, আসলে কমপ্লিকেটেড। কারণ আমাদের কাছে যে ছোট ছোট জিনিসগুলো আমাদের যে আনন্দ দেয়, তাদের মনে হয় না যে সেটা আমাদের আনন্দ দেয়। দ্যাটস ওয়াই আমরা কমপ্লিকেটেড তাদের কাছে। বাট উই আর নট, রাইট? না, আমরা কমপ্লিকেটেড। আমি একটু আগে সাইমন ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আপনি অনেক ভালো নাটক পারেন। না আমি কোনো লাইফে নাটক করি না, আমি আসলে নাটক আমার বন্ধু ফান করে বলছে আসলেই। না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ বিশ্বাস করি না। আমি তো নাটক পারি না, নাটক তো মেয়েরা করে, মেয়েরা নাটক হয় না, ছলনাময়ী ওকে, নাটক করে মেয়েরা। আমার তো মনে হয় যে আপনি মেয়েদের সাথে মেয়েদের মন নিয়ে খেলেন। না, আমি তো আমার মন ছোট, আমি কেন মেয়েদের নিয়ে খেলবো? আমার মন এমনি ছোট। আপনার কি আমার মন খুব বড় আছে। এই জন্য ব্রেকআপ হয়ে গেছে? কেন বেকা হোক, আরো অ্যাড হোক। যাই হোক, এই বড় ছোট মন নিয়ে বিশ্লেষণ পরে হবে, কিন্তু ভিতরে যে পারফরমেন্সের আগুন চলছে সেটা তো মিস করা যাবে না। দুষ্ট পোলাপাইনের লাইন মারার গান তো খুব গাইলেন, কিন্তু কতগুলো দুষ্ট পোলাপাইনের প্রেমের প্রস্তাব পাচ্ছেন। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। কি মুশকিল, ছেলেদের প্রতি এত হতাশা কেন সাউথ ইস্টের মেয়েদের? ভালো লাগে না, কারণ মনে হয় যে তারা মিথ্যা কথা বলে। হ্যাঁ, এত বড় অপবাদের বদলা তো নিতেই হবে। এখন থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার বান্ধবীর গেটআপ নিয়ে আপনাকে চাপা মারতে হবে। তুই যে চোখে গ্লিটার দিছিস সেটা পুরো মুখে ছড়ায় আছে। তুই গয়না পরস নাই কি জন্য? দেখ আমারে দেখ। আর তোর শাড়ির সাথে ব্লাউজটা যা, এই যে হাতা কাটা কাটা কাটা। তো এটা কি মনের ভেতর যে সত্যি কথা ছিল সেটাও কি এক দুইটা বের হয়ে আসছে? না, আমরা বেস্ট ফ্রেন্ডের মতো। জনগণ আসলে সত্য বললো না মিথ্যা বললো আপনারাই জাজ করবেন। তবে এমন বেস্টিও কিন্তু আছে এখানে যে বেস্টির কারণে বয়ফ্রেন্ড জোটানোই মুশকিল। আর হচ্ছে যে আমরা দুইজন একসাথে থাকলে আমাদের তো বয়ফ্রেন্ড দরকার হয় না। হ্যাঁ, আমরা দুইজনই সারাদিন ঘুরে বেড়াই। নাকি একজন আরেকজনকে ইচ্ছা করে বয়ফ্রেন্ড বানাইতে দেন না? আমি ওকে দেই না। অনেক জেলাসি ও আননোন। এনিওয়ে, সেই প্রোগ্রামে কিন্তু গেস্ট হিসেবে রায়হান রাফি ছিল, মৌসুমী মৌ ছিল, আর কে ছিল বলেন তো? আমিও ছিলাম আর কি। এখানে কি কেউ আমাকে চিনে অ্যাকচুয়ালি? ওকে, নাইস। তো যারা চিনে না তারা মানে কয়জন চিনে না? অনেকেই চিনে না, আমার বক্তব্য না শুনলেও চলবে এখন, কিন্তু রায়হান রাফি দেখি ইদানিং মেয়েদেরকে ভয় পাওয়া শুরু করেছে। আপনার জন্য একটা সুসংবাদ হলো, আমি রিসেন্টলি একটা হরর সিনেমা বানিয়েছি। এই সিনেমার নাম আন্ধার, মানে অন্ধকার। সেটা মাত্র শুট করলাম এবং সেটা শুট করার পরে ইদানিং আমি রাতে একা ঘুমাতে পারছি না, মানে ভয় লাগছে। মনে হচ্ছে ভূত, এবং সবগুলো ভূতই মেয়ে ভূত ছিল সিনেমা। তো সামহাও মেয়েদেরকেও ভয় পাচ্ছে আমি জানি। ওভারঅল সবকিছুই মিলিয়ে সাউথ ইস্টের কালচারাল ফেস্ট আসলেই দারুণ ছিল, অ্যান্ড সাউথ ইস্টের জন্য অলওয়েজ শুভকামনা।